কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। যাক, সতর্কতামূলকভাবে। বিএসটির সবই থাকে, একবার হয়তো তুলে ফেলছে। এই ঠিকানা যেভাবে লিখতে পেরেছেন, দামটা কেন সেভাবে লিখতে এটা পারেন? এখানেই থাকবে। এটা কি খুলে ফেলা সম্ভব? এটা খুলে ফেলা সম্ভব। তো আপনি এখানে কেন দামটা লিখলেই তো হয়ে যেত। এমআরপি সমস্যা কি? এমআরপি তো যে সমস্যা। উঠে দিলেন দোকানদাররা যে এখনই দিয়েছে, হ্যাঁ দোকানদাররা এইভাবেই করে। তো একটু রেট বাড়ায় বাচ্চা। আপনি কি করবেন? আপনি আপনার ঠিকানা লিখেছেন না, নাম লিখেছেন না, এইখানে দামটা দিয়ে দিবেন। এটা কত ইঞ্চি? এটা 12 ইঞ্চি, দাম লিখেছেন 2900 টাকা, 2900 টাকা। এটা কত দামে রিটেলে যাচ্ছে আপনি কি জানেন? জানেন। আপনার পর কয় হাত বদল হয়? এরপরে যে কি যে আমাদের কাছে দোকানদার নিয়ে যায়, দোকানদার হয়তো আবার আরো দোকানদার মফস্বলে বেচে। হ্যাঁ, তারপর তারা আবার খুচরা পর্যায়ে বিক্রি করে। ডিলার নিয়ে যায় আপনার কাছ থেকে, ডিলার আবার রিটেলের কাছে বিক্রি করে, রিটেলার আবার ভোক্তার কাছে বিক্রি করে। এই যে 2 হাত আপনার পরে বদল হচ্ছে, এই 2 হাত বদল হতে গিয়ে আরো বেশি বদল হতে পারে। হ্যাঁ, আরো বেশি বদল হতে পারে। তখন দামটা তখন আর এই 2900 থাকছে না, তখন দাম অনেক বেড়ে যাচ্ছে, আরো অনেক বেড়ে যাচ্ছে। এবং আপনি এমআরপি যখন দিচ্ছেন তখন আর বাড়ার সুযোগ থাকবে না। কিন্তু আপনি এমআরপি দিচ্ছেন না কেন বলেন? এমআরপি আসলে আমরা দিয়ে দিচ্ছি স্যার, দাম লেখা থাকতো না। এরকম ডিজাইনে দিলে তো হবে বাজারে না। নেই আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের গায়ে এমআরপি লেখা নেই। আসলে কি হয়, দোকানদারেরা একটু হয়তো বেশি লাভের পেছার আশায় এইগুলো ইউজ করে। এখন স্যার আমরা এটা এমআরপি লাগাই দিব যাতে না ওঠার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ না না ঠিক আছে, প্রোডাক্টের যেখান থেকে মানে ত্রুটিতে সে না করতে পারে, এইটা মুক্ত করে দেব যে তুলতে না পারে, আর তুললে কারণ সেটা। হ্যাঁ, এখানে কি লেখা আছে? ওই পাশে লেখা ওই পাশে দেখি 400 মিলিমিটার 400, এটা 400 মিলিমিটার। 16 ইঞ্চি। হ্যাঁ ঠিক আছে। এই ডিপেন্ডেন্ট এটা কত লেখা আছে? বাইরে আছে রিটেল দোকানগুলোতে এমআরপি লেখা নেই। আমরা এমআরপি দেওয়ার কথা বারবার বলে আসছি, এটা আইনেও আছে, আপনারা তো জানেন। প্রাইস লিস্ট এটা মনে করেন আছে, একজন সাধারণ ভোক্তা যখন কিনতে আসবে তখন এই প্রাইস লিস্ট তার দেখতে পাবে না। এটি হচ্ছে যাদের কাছে আপনি বিক্রি করছেন, আপনি তো হোলসেলার, আপনি হোলসেল করছেন রিটেলারের কাছে। হ্যাঁ দেখেন, 2 হাত বদল হচ্ছে আপনার পরে, অনেক হাত বদল হচ্ছে। যখন হাত বদল হচ্ছে তখন এইটা তাদের কাছে থাকছে না, তখন ইচ্ছে মতো তারা দাম লাগিয়ে দিচ্ছে, দিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। একটা যেমন বলি, অনেকগুলো ফ্যান আপনি বিক্রি করেছেন, তার তথ্য আমাদের কাছে চলে আসছে, ক্যাশ মেমো আছে। আমরা যদি বলি যে এই তারিখে ক্যাশ মেমো বের করেন, তাহলে দেখেন যে মিলে যাবে। আচ্ছা, যেমন আমরা বলছি যে এই যে 16 ইঞ্চি যে ফ্যান, এটা হচ্ছে 29-26। হ্যাঁ, এটা যেমন 12 ফেব্রুয়ারি 2024 তারিখে একটু ক্যাশ মেমোটা বের করেন। বিক্রি করছেন কত? 4150 টাকা, 4100 টাকা। এই একই ফ্যান বিক্রি করলেন 9 এপ্রিল 4700 টাকা, 4100 কয়শো বেশি নিলেন? 600 টাকা। অথচ আপনার এর ভিতর তো আর আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন না, ওই আগেকার প্রোডাক্টটাই, তাহলে 600 টাকা বেশি নিয়ে লিখবেন। দ্বিতীয় প্রশ্নটা আমাদের, এই যে 16 ইঞ্চি যে চার্জার ফ্যান, ঠিক আছে, এই চার্জার ফ্যানের এমআরপি আপনি যদি লিখে দিতেন, আপনি কি জানেন রিটেল প্রাইস কত করে বিক্রি করছেন? রিটেলার আপনি যে বিক্রি করলেন 4100 টাকা দিয়ে, এই ফ্যানটা পরবর্তীতে আপনি বিক্রি করলেন 4700 টাকা দিয়ে। আমাকে বলতে দেন, এই ফ্যানটা রিটেলার কত দামে বিক্রি করছে আপনার কোনো আইডিয়া আছে? আইডিয়া নেই। এই ফ্যান অনেক বেশি, মানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আপনার ভুলের কারণে, ভুল বা আপনি ইচ্ছাকৃতভাবে করছেন এটি। আপনি যে এখানে লিখে দিয়েছেন, তো এইরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে গায়ে যদি লিখে দিতেন, কি কার্টুন নাকি বলছেন আপনারা, কালার বক্সের গায়ে লিখে দিতেন, সমস্যা কোথায়? এখন থেকে লিখবেন। আজকে থেকে এটি করবেন। বাইরের প্রোডাক্টও কিন্তু আপনাকে, আপনি যেহেতু আমদানিকারক, আপনি আমদানি করেছেন, এটা তাদের গোপন থাকছে, এটা তো কাস্টমার দেখার সুযোগ নেই। এই কাগজটি আপনি যার কাছে বিক্রি করছেন, ডিলার,
ওরা তো পাচ্ছে না ডিলারের কাছে থাকছে, কনজিউমাররা পাচ্ছে না। কনজিউমাররা পাচ্ছে না। কনজিউমার জানতেই পারছে না যে এর দাম এত টাকা। এই কারণে কনজিউমার কাছ থেকে ইচ্ছে মতো টাকা হাতিয়ে নিচ্ছে। কারা? ডিলাররা নিচ্ছে, রিটেলার নিচ্ছে। ঠিক আছে, এটা আমরা করে দিই। আপনি এমআরপি লিখে যে আপনি ওই দামে বিক্রি করবেন তা না, আপনি কম দামে বিক্রি করছেন, যেহেতু আপনি পাইকারি বিক্রেতা, তারা কম দামে কিনছে, কিন্তু কনজিউমার সে ওইটার চাইতে বেশি দামে যাতে তাকে কিনতে না হয়। যেটা এখানে আপনার শুধু একটি না, 1 2 3 4 5 6 7 8 9 10টি আইটেম আমরা দেখেছি, ভেরিফাই করেছি যে আপনার ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল এটাতে নাই, প্রত্যেকটা প্রোডাক্টের দাম আপনি বাড়িয়ে দিয়েছেন। এপ্রিলে দিয়েছেন কিনা বলেন? এপ্রিল মাসে সবগুলোর দাম বেড়ে গেছে। বাড়িয়েছেন কিনা বলেন? সত্য কিনা এটা? সত্য। তাহলে এই যে গরম দেখে আপনি সুযোগটা নিয়ে ফেললেন। আসলে আমি শুধু তাই না, আপনি সুযোগ তৈরি করলেন ডিলার এবং রিটেলের জন্য। আচ্ছা, এটা কি? এগুলো বলটানো রিচার্জেবল। আচ্ছা, রিচার্জেবল। তাহলে মোটামুটি এইগুলো না, এর চেয়ে আর নেই। শুধু বলটা। এটা এটা হচ্ছে এটা তো এই যে 16 ইঞ্চি। জি জি, এটা 16 ইঞ্চি। হুম এটা হচ্ছে 29 26। হুম, এটা তো জি, এটা চার্জার। ওয়ালটনের চার্জার। না, ওয়ালটন না, এটা কোন চাইনিজ। কোম্পানি? চাইনিজ। চাইনিজ। 16 ইঞ্চি জি জি, 16। বিক্রি করছেন কত? 4500 টাকা দিয়ে। 4500 টাকা। 16 ইঞ্চিটা 4500 টাকা দিয়ে। জি, এটা মডেল আর কি। কি মডেল? 29। বের করেন একটা এটা। তাহলে এটার মডেল কত? কয় ইঞ্চি এটা? এটা হইছে এসিডিসি 29 16 লাগছিল, লাগে না মনে হয়। 16 ইঞ্চি এটা। এটা 16। এটা হচ্ছে চাইনিজ। এটা চাইনিজ। নাম কি এরকম? ডিফেন্ডার। এটা ডিফেন্ডার উইনস্টার কোম্পানি আনছে, ওই যে ইয়েতে আরোহণ মার্কেটে। ডিফেন্ডার। জি, উইনস্টার থামে থামে। এটা হচ্ছে 4500 টাকা না? জি। 2 3 24 তারিখে। কয় তারিখ? 2 2 3। 3 24। এমআরপি লেখা একটা আছে। কার্টুনে কয় না, এটা না বাংলা মাল। 17 ইঞ্চি। কয় তারিখ এটা? 4 তারিখে। 4/3/2017। 5100। তারিখ কোথায় লেখা আছে? কয় তারিখে কিনেছেন এটা? কয় তারিখে কিনেছেন? এটা তারিখটা নেই জি। ক্যাশ এটা তো তারিখ লেখেনি। কেন তারিখ লেখেন? আমরা কিনে আনছি। 29 36 29 86 টাকা কোথায়? দেখছেন। তাজ মার্কেট কোথায়? এই যে ইয়ে আছে না, প্যানের মার্কেটটা আছে না, এই যে পারমিসের পরে। কিন্তু তারিখ লেখেনি কেন? এটা বের করেন, আপনি বের করেন, তারপর সব বের করেন। এটা কি? এটা কি ফ্যান? এটা 29 16। এটা চাইনিজ। ওই যে আপনার ইয়ে সানাগুলা। ওই যে ডিফেন্ডার। জি জি, ডিফেন্ডার। জি জি, ডিফেন্ডার। ডিফেন্ডার জি 29 16। এই যে 2 ঘন্টার মধ্যে বাড়িয়ে দিল। আমাদের এটা ইচ্ছে, কারণ পুরো ফুল ঠিকানা আছে, কোনো কারণ? কপিয়ত না, বলে ভালো লাগলে নেন, নিয়ে চলে যাবে। ওনারা তো অনেক আগে নিয়ে আসছে এগুলো। না, ওনারা দাফে দাফে আনো সানা থেকে। জি 2 ঘন্টার মধ্যে তো আর নিয়ে আসে 2 না। ঘন্টার মধ্যে কেউ কোনো পণ্য আসে 2 ঘন্টা ভিতরে দাম বাড়িয়ে দিচ্ছে কেন? এটা ওরা ইচ্ছাকৃত ভাবে বাড়ায়। ইচ্ছে করে বাড়িয়ে দিচ্ছে। ইচ্ছাকৃত, মানে যখন কাস্টমার বেশি হয়ে যাবে বাড়ায়, আবার যখন কাস্টমার কমে গেছে, বৃষ্টি হয়েছে, আবার কমে আসে। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা করতে হলো। যাক, সতর্কতামূলকভাবে।